হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি। তো আমি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদের দর্শন করাবো আশ্রমের কিছু সেবামূলক কর্ম, যেটা আমাদের প্রতিনিয়ত চলছে। তো কিছুদিন যাবৎ হলো আমি আশ্রম নিয়ে কোনো ভিডিও খুব একটা দিই না, তো কারণ আমার কাছে তো অনুষ্ঠানের কিছু ভিডিও থাকে, তো সেই জন্য সেগুলোকে ক্লিয়ার করে তারপরে কিন্তু আমি আশ্রমের ভিডিও দেব। তো এখন আমি আশ্রমের একদম বাগানে রয়েছি, একদম শেষ মাথাতে দেখতে পাচ্ছেন আশ্রম কোথায় আর আমি কোথায়। আমাদের বাগানে রয়েছি, বাগানে কত ফুল হয়েছে দেখুন। এই ফুলগুলো হচ্ছে লক্ষ্মী গাঁদা, এই ফুলগুলোর নাম হচ্ছে লক্ষ্মী গাঁদা। কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন, কত সুন্দর। আমার তো মনে হয় সত্যি গাঁদার থেকে এগুলো বেটার বলেই হয়তো এর নাম লক্ষ্মী গাঁদা। এই দেখুন লক্ষ্মী গাঁদা, কি সুন্দর না? এত সুন্দর ফুল একটা কানে না দিলে হয়? তো আমি আপনাদের এখন দেখাবো সূর্যমুখী ফুলের বাগান। সূর্যমুখী ফুল সবাই কিন্তু সূর্যের দিকে মুখ করে রয়েছে, তো আমাদের ওই দিকে সূর্য রয়েছে, তো ওই দিকে কিন্তু মুখ করে রয়েছে। আমি আপনাদের সূর্যমুখী বাগানটা দেখাবো। এই হচ্ছে আমাদের সূর্যমুখী ফুলের বাগান। তো চলুন ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে একটু উপভোগ করি। এগুলো দিয়ে কিন্তু সূর্যমুখী তেল হবে। এগুলো আসলে পুজোতে লাগে না, কারণ কি যে ছোট ছোট যে সূর্যমুখী ফুলগুলো হয় সেগুলো আসলে কিন্তু আমরা মালা গাঁথতে পারি বা অনেক কিছু করতে পারি, কিন্তু এই এত বড় বড় ফুল এগুলো কিন্তু কোনো রকম পুজোর কাজে লাগে না, এগুলো দিয়ে তেল হয়। তো এই বাগানটা নতুন ভরানো হয়েছে, ভরানোর পরই কিন্তু এখানে সূর্যমুখী চাষ করা হয়েছে। এই ফুলটা দেখুন তো কি বড়, এই ফুলটা দেখতে পাচ্ছেন কত বড়, অনেক বড় একটা ফুল। এই একটা বড় ফুল, এই একটা বড় ফুল, এই যে, ও বাবা কত বড়, পুরো আমার মুখের মতো বড়। তো এখানে আখ বাগান রয়েছে, আখ বাগানের ঠিক পাশেই কিন্তু আমাদের রয়েছে হচ্ছে তোমার আখ বাগানের পাশেই রয়েছে কিন্তু সূর্যমুখী ফুলের বাগান। দেখতে পাচ্ছেন আমি এদিকে আসলাম কেন বলুন তো? সব সূর্যমুখী ফুলের মুখগুলো তো সব এই দিকে, তো সেই জন্য আমি এতটা দূরত্বে এসে আপনাদের আমি দর্শন করাচ্ছি যে আমাদের বাগানটা। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আপনারা একটু মেনে নেবেন, আমার হাতটা কাঁপছে কারণ আমি একা ভিডিওটা করছি, তো সেই জন্য। আর হাতে ধরে থাকলে না হাতটা ভীষণ যন্ত্রণা করে, মানে অনেক টাইম ধরে থাকতে হয়, তো সেই জন্য। তো আমি স্ট্যান্ড ব্যবহার করছি, তো একটু ভিডিওগুলো একটু নড়ে চড়ে যাচ্ছে হয়তো, কারণ স্ট্যান্ডটা না কি ভারী, তো সেই জন্য। তো যাই হোক, দেখুন আমার তো সূর্যমুখী ফুলের বাগানটা ভীষণ ভালো লেগেছে। আমি তো ফেসবুকেও শর্ট ভিডিও বানিয়েছি এই সূর্যমুখী ফুল নিয়ে। এখানে সব ভ্রমর গুনগুন 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 করছে ভ্রমর। এখানে আখ বাগান রয়েছে, দেখেছেন আখগুলোও কিন্তু খাবার একদম উপযুক্ত হয়ে গেছে। তো আমার ভাইরা যেদিন আখটা নেয় আর কি, একসঙ্গে 4-5টা করে আখ নিয়ে নেয়। তো এখন আখ বাগান একটু রেস্টে আছে, ভাইরা নিচ্ছে না, ভাইরা কর্মে ব্যস্ত। আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের আমাদের এলাচ গাছ আছে। হ্যাঁ, আমাদের এলাচ গাছ আছে। আপনারা অনেকেই পছন্দ করেন যেন আমি ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দর্শন করাই। আসলে আমাদের আশ্রমে এত কিছু রয়েছে, আমি যদি ঘুরে ঘুরে টোটালটা আপনাদের আমি দর্শন করাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আসলে হয়ে যাবে তোমার 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টার ভিডিও তো কারো দেখার সময় নেই, সেটাকে আমাকে কেটে ছেটে 13 মিনিট করতে হবে। তো সেই জন্য আমি 13 মিনিট করে ছোট ছোট ভিডিও করে আপনাদের
দেখাচ্ছি। তো আমি এখন রয়েছি এলাচ গাছের কাছে রয়েছি। আমি এখন দেখুন এলাচ গাছের কাছে রয়েছি। এইগুলো হচ্ছে এলাচ গাছ, দেখতে পাচ্ছেন? এইগুলো হচ্ছে সব এলাচ গাছ। তো এলাচ গাছে মানে অনেক দিন থেকেই আমি এলাচ গাছটা দেখেছি, কিন্তু আসলে যে এলাচটা কোথায় হয়, মানে মাটির নিচে হয় নাকি গাছে হয় সেটা জানতাম না। তো ভাইকে আমি বলেছিলাম যে আসলে এলাচটা কোথায় হয়, তখন ভাই বলল যে পাতাতে হয়। তো হয়েছে, এই যে দেখুন, দেখাতে পারছি, এই দেখুন ফুলগুলো দেখুন, পুরো অর্কিড ফুলের মতো, দেখতে পাচ্ছেন আপনারা? পুরো অর্কিড ফুলের মতো, কি সুন্দর ফুলগুলো। এবার বোধহয় এতে এলাচ হবে, তবে গ্যারেন্টি দিতে পারছি না আদেও হবে কি হবে না। তবে হবে কি হবে না আমি গ্যারেন্টি দিতে কিন্তু পারছি না, কারণ এলাচ গাছ অনেক দিন থেকেই রয়েছে, এলাচ হওয়ার কোনো রকম ইচ্ছা আমি দেখিনি। আর চলুন আমি এবার এলাচ গাছটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি এলাচ বলছি, এলাচ মানে হচ্ছে সেবা শুশ্রূষা, আর এলাচ মানে হচ্ছে খাওয়ার জিনিস। যাই হোক, কথাতে চলে এসেছে তাই বললাম। আমি এবার আপনাদের একটু মালবেরিয়া ফলের গাছটা দেখাচ্ছি। মালবেরিয়া ফলের গাছটা বাবার রুমের সামনে যে মালবেরিয়া গাছটা রয়েছে সে আসলে ছোট, আর এখানে যে মালবেরিয়া গাছটা রয়েছে অনেকটা বড়, অনেকটা বড়। এই যে গাছ, এটা হচ্ছে মালবেরিয়া ফলের গাছ। তো এটা অনেক বড় গাছ, অনেক বড়। এখানে এখানে এই যে মালবেরিয়া রয়েছে, এই যে দেখুন, এই যে মালবেরিয়া রয়েছে, অনেক হয়েছিল। বাচ্চাদের তো আমি দিয়ে দিই, বিকেল টাইমে যেসব বাচ্চারা বেড়াতে আসে আমি তাদেরকে দিয়ে দিই। এত মালবেরি খাবে কে? আমার দুই মেয়ে আসলে পছন্দ করে, কিন্তু মানে এত বেশি তো খাওয়া যায় না আসলে, তাই না? এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন মালবেরিয়া, আগুরের থবার মতো, কি সুন্দর। আপনারা কি বুঝতে পেরেছেন? আমার মনে হয় বুঝতে পেরেছেন। এই দেখুন ফুলটা, কি সুন্দর লাগছে না ফুলটা? মানে একটা সবুজ গাছের সবুজ ফুল, আমার তো অসাধারণ লেগেছে গাছটা। আর আমাদের কোথায় কাজ হচ্ছে আমি দেখাই আপনাদের। পুরো এরিয়াটা কিন্তু ভরে গেছে একদম। অনেক বড় একটা জায়গা হয়ে গেছে, অনেক বড়। এই দেখুন কত বড় মাঠ। এখানে আমাদের চাঁচর হয়েছিল, মনে আছে? এখানে আমাদের চাঁচর হয়েছিল, আমি না হলে পড়ে যাবো পেছন দিকে না দেখলে। দেখুন কত বড় জায়গা, কত বড় জায়গা হয়ে গেছে। আসলে না, জায়গা যখন পড়ে থাকে তখন বোঝা যায় না, জায়গা যখন মাটি দিয়ে ভরানো হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে জায়গাটা ভীষণ বড়। তো আমাদের যে ভক্ত নিবাস রয়েছে, সেই ভক্ত নিবাসের একদম পেছনেই কিন্তু এই জায়গাটা। তো জায়গাটাতে এখনো ভরানো চলছে, কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাজ চলছে। দাদা, হরে কৃষ্ণা। কতদিন লাগলো হিসাব নেই। এত দিন লেগেছে এটা ভরাতে, অনেক দিন লেগেছে। আর আমাদের এদিকটা পুরো প্রাচীর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওই এরিয়া অবধি আমাদের জায়গা, পুরো যতটা জায়গা ছিল ততটা জায়গা কিন্তু ভরানো হয়ে গেছে, ঠিক আছে? যতটা জায়গা ছিল সেটা ভরানো হয়ে গেছে। আর এগুলো তো ঘাসে পুরো একদম ভর্তি। এগুলো থেকে আমাদের গাভী মাতার জন্য ঘাস নিয়ে যায়, আর কিছু না। তো আশা করি আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাতে পারলাম। আর এটা তো অনেক দিন আগের থেকেই দিয়েছে, আমি আপনাদের হয়তো দেখাইনি। এটা আমাদের অনেক দিন আগের থেকেই দিয়েছে। এটা হচ্ছে ধলহরা গ্রাম পঞ্চায়েত থেকে এটা আমাদের দিয়েছে কাজরা ফেলানোর জন্য। এটা অনেক দিন আগে দিয়েছে, এটা দেখানোর কিছু নেই।
তো কালকে যেহেতু একাদশী, তো সেই জন্য ভক্ত কিন্তু এখনই আসা শুরু করে দিয়েছে, ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে। তো চলুন, আমি ঘুরে ঘুরে অনেকটা দেখালাম, আশা করি কিছু কিছু দেখাতে পেরেছি, কিছু কিছু বাকি থাকলো। না হলে সব যদি দেখে নেন একদিনে, আবার পরের ভিডিও দেখার ইচ্ছে থাকবে না। তো সেই জন্য কিছু বাকি রাখলাম। এখানে পদ্ম পাতা কতটা সুন্দর উর্বর হয়েছে দেখতে পাচ্ছেন, মানে জায়গা পাচ্ছে না, এতটা পরিমাণ পদ্ম পাতা সুন্দর হয়েছে। এত বছর বাদে পদ্ম গাছ বাবার বাড়ির সামনেও আর হচ্ছে এখানেও সুন্দর হয়ে গেছে। এইবার পদ্ম ফুল আমরা মহাপ্রভুর সেবার জন্য পাবো আশা করি। হরি বল। দাদা সবসময় সেবা কাজে লাগে। হ্যাঁ, একাদশীর আগের দিনই দাদা উপস্থিত, ডিউটি হাজির। তো চলুন ব্লগটা এন্ড করি এইবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে সবাই কাজ করছে, ভাইরা আরও দূরে রয়েছে, অনেক দূর থেকে মাটি আসছে। তো আপনাদের দেখাতে পারলাম আমি অনেক কিছুই। তো চলুন ব্লগটা এন্ড করছি, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।